নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আমরা আছি ইউডাইস প্লাস পোর্টালে। সকলে অবগত আছেন, জাতীয় শিক্ষানীতি ইতিপূর্বেই পশ্চিমবঙ্গে কার্যকর হয়েছে। তার সঙ্গে কার্যকর হতে চলেছে ইউডাইস প্লাস। ইউডাইস প্লাসে যাবতীয় কাজকর্ম এবার হবে সমস্ত স্কুল অথরিটিস ও এডুকেশন ডিপার্টমেন্ট এই পোর্টালেই কাজ করবে। এর আগে স্কুল শিক্ষা দপ্তরের সমস্ত স্কুলগুলো বাংলা শিক্ষা পোর্টাল বা বিএস পোর্টালে কাজ করতো বা কাজ করতাম আমরা। বিএস পোর্টাল ইতিপূর্বেই অনেক দিন থেকেই মোটামুটি প্রায় ইনঅ্যাক্টিভ হতে চলেছে। আগামীতে সম্পূর্ণভাবে হয়তো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, সেটাই দেখার বিষয়। ইতিমধ্যেই আপনারা ইউডাইস প্লাসের জন্য লগ ইন আইডি বা পাসওয়ার্ড এসআইএফ স্কুল থেকে পেয়ে গিয়েছেন। যারা পাননি খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যাবেন। আমাদের ইউডাইস পোর্টালে এখন মূলত যে কাজগুলো করতে হবে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আস্তে আস্তে বাকি কাজগুলোও কিন্তু করতে হবে। যাই হোক, ইউডাইস প্লাস পোর্টালে এসে একদম লগ ইন ফর অল মডিউলস দেখুন, ডান দিকের একদম লেখা আছে ওখানে। আমরা জাস্ট ওই অরেঞ্জ কালারে লগ ইন ফর অল মডিউলসে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের স্টেট একটা দেওয়ার জায়গা চলে আসবে। এখানে আমরা আমাদের স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করে নেবো এবং গোতে আমরা গিয়ে চলে যাব। গোতে গেলেই কিন্তু আমাদের এরকম ধরনের 4-5টা লগ ইন চলে আসবে। তো লগ ইন ফর স্কুল ডিরেক্টরি বা ইউজার ম্যানেজমেন্ট, প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটিস, টিচার মডিউল এবং স্টুডেন্ট মডিউল, এই 4টে মডিউলকে একদম একত্রিত করে একটা ইউডাইস প্লাস কমন লগ ইন আছে নিচের দিকে। আমরা জাস্ট ইউডাইস প্লাস কমন লগ ইনটা ইউজ করব। ইউডাইস কমন লগ ইনে ক্লিক করলে সাইন ইন এইরকম একটা আলাদা অপশন চলে আসবে। আমরা ইউজার নেমে জাস্ট আমাদের স্কুলের ডাইস কোডটা দেবো। পাসওয়ার্ড যেটা ইউডাইস প্লাসের জন্য এসআইএফ স্কুল থেকে যেটা পাঠিয়েছে এসএমএস আকারে সেটা আমরা দিয়ে দেবো এবং ক্যাপচা দিয়ে লগ ইন করে নেব। লগ ইন করলেই এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন, যে 4টি লগ ইন আমরা দেখলাম, স্কুল ডিরেক্টরি, ইউজার ম্যানেজমেন্ট, স্কুল প্রোফাইল, ফ্যাসিলিটিস এবং টিচার মডিউল, স্টুডেন্ট মডিউল, এগুলো কিন্তু কমন লগ ইনের মধ্যেই আছে। সমস্ত ধরনের মডিউলগুলো আমাদের আস্তে আস্তে কাজ হবে। এখন যে মডিউলটা আমাদের কাজ করতে হবে, বাকি কোনো মডিউলে আমাদের হাত দেওয়ার প্রয়োজন নেই। আমরা জাস্ট স্টুডেন্ট মডিউলে এখন কাজটা করব। এই স্টুডেন্ট মডিউলের কাজটা করার জন্যই মোটামুটি এসএসএম হেড অফিস থেকে অর্ডার এসেছে। এই কাজটাই আমাদের মূলত করতে হবে। যাই হোক, স্টুডেন্ট মডিউলের নিচে যে গো অপশানটা আছে আমরা ওখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু একদম এরকম একটা চলে আসবে, যেখানে 2026 সাতাশ কারেন্স একাডেমিক ইয়ার অরেঞ্জ কালারের দেওয়া আছে এবং ডান দিকে স্ন্যাপশট 2025-26 দেওয়া আছে। আমরা 26-27 জাস্ট ক্লিক করব। ক্লিক করলেই স্টুডেন্টদের যাবতীয় কাজকর্ম করার জন্য যে অ্যাক্টিভিটি বা মডেলগুলো আছে সেগুলো কিন্তু চলে আসবে। এরকম একটা স্কুল ইনফরমেশন পপ আপ আকারে দেখাবে। আমরা জাস্ট ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর আমাদের মূলত এখানে যে কাজ দুটি করতে হবে সেই কাজ দুটি আমরা করব। এর বাইরে কোনো কাজ এখন করার প্রয়োজন নেই বলে আমার মনে হয় এবং সেই রকমই অর্ডার কিন্তু ডিস্ট্রিক্ট থেকে বা এসপিডি অফিস থেকে দেওয়া হয়েছে। আমরা জাস্ট প্রথমে কিন্তু স্কুল ড্যাশবোর্ডে এসে স্কুল ম্যানেজমেন্টের আন্ডারে এসে আমরা কিন্তু প্রথমেই কাজ করে নেব, সেকশনটা ভেঙে নেব। যদি প্রাইমারি স্কুলে কোনো সেকশন থেকে আলাদা, তাহলে সেটা আমরা ভেঙে নেব এবং মূলত উচ্চ বিদ্যালয় বা হাই স্কুলের ক্ষেত্রে সেকশনগুলো আমাদেরকে ভাগ করে নিতে হবে। কেন প্রথমে এই সেকশন ম্যানেজমেন্টে এসে সেকশনটাকে আপনাকে ব্রেকআপ করে নিতে হবে, যেটা আমরা পরবর্তীকালে দেখতে পাবো। দেখুন, এখানে আমরা অ্যাড সেকশন আমরা ক্লাস ওয়াইজ যদি সিলেক্ট করে নিই, সেখানে আমরা দেখতে পাবো অলরেডি কিন্তু সেকশন টু বি জেনারেট অর্থাৎ বি হয়ে যাচ্ছে। যেহেতু আমার একটাই সেকশন এখনও পর্যন্ত আছে, তাই সেক্ষেত্রে আমার বি সেকশনটা জেনারেট হচ্ছে। এইভাবে কিন্তু আপনাদের যদি সেকশনের প্রয়োজন হয়, আপনারা ক্লাস ওয়াইজ সেকশনটাকে আগে জেনারেট করে নেবেন। সেকশন জেনারেট করে নেওয়ার পর নিচের দিকে আমরা পাবো স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন অপশন। এই স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন অপশনে আমরা চলে আসবো। স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন অপশনের আন্ডারে আছে স্টুডেন্ট প্রোগ্রেশন অ্যাক্টিভিটি। আমরা জাস্ট প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করব। দেখুন, প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করার পর ডান দিকে বিভিন্ন অপশনগুলো খুলে গেছে, যার উপরে আছে কিন্তু প্রোগ্রেশন অ্যাক্টিভিটি। আমরা জাস্ট প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে আরেকবার ক্লিক করব। ক্লিক করার পর এইরকম একদম সিলেক্ট ক্লাস এবং সিলেক্ট সেকশন একটা ড্রপ ডাউন চলে আসবে। যে সেকশনে আপনাকে কাজটা করতে হবে সেই সেকশন বা সেই ক্লাসটা আপনি সিলেক্ট করে নেবেন। উদাহরণস্বরূপ ক্লাস 1টাকে আমি বেছে নিয়েছি, যেহেতু আমার একদম এ সেকশন আছে অলরেডি, তাই এ সেকশনটা অটোমেটিক আসছে। এরপর ক্লাস 1-এর স্টুডেন্টগুলো কিন্তু চলে আসবে। আপনাদের একটা বলে রাখি যে ক্লাস 1-এর যে স্টুডেন্টগুলো আসবে, অর্থাৎ এই যে স্টুডেন্টগুলো আসবে সেটা কিন্তু 2025-এর যে ডেটা সেই ডেটা অনুযায়ী, অর্থাৎ 2025 সালে যে সমস্ত ছাত্ররা যে ক্লাসে পড়তো সেই ক্লাস অনুযায়ী কিন্তু সেই স্টুডেন্টগুলো আসবে। এবার আমাকে কি করতে হবে, প্রতিটি স্টুডেন্টকে 2026-এ আমরা যেমন বিএস পোর্টালে প্রমোশন করেছিলাম, এই ক্ষেত্রে আপনাকে প্রমোশন করতে হবে নতুন করে আরেকবার। প্রোগ্রেশন স্ট্যাটাস দেখুন 2025 থেকে 26 দেওয়া আছে ডিটেলস আকারে। আমাকে প্রোগ্রেশন স্ট্যাটাসে জাস্ট প্রমোটেড করতে হবে এবং মার্কস কিন্তু এখানে দিতে হবে। প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু ক্লাস ওয়াইজ মার্কস দিতে হবে এবং অ্যাটেন্ডেন্স দিতে হবে। একটা গড়ে আপনারা অ্যাটেন্ডেন্স দিতে পারেন, তবে অ্যাটেন্ডেন্স মোর দ্যান 85% রাখার চেষ্টা করবেন। স্কুল স্ট্যাটাসের ক্ষেত্রে কিন্তু যদি সেম স্কুলে পড়ে থাকে তাহলে স্টাডিং ইন সেম স্কুল থাকবে। যদি ক্লাসের বাইরে বা চলে যায়, অর্থাৎ প্রমোটেড হয়ে টিসি নিয়ে অন্য স্কুলে চলে যায়, সেক্ষেত্রে সেই অপশনটা কিন্তু আপনারা পাবেন।
এরপরে একটা টার্মিনাল ক্লাস 4 বা 5 এর ক্ষেত্রে যদি আমি একটা এক্সাম্পল আকারে বেছে নিই, তাহলে সেইভাবে কিন্তু একই স্টুডেন্ট বেসিক ডিটেলস চলে আসবে, প্রোগ্রেশন স্ট্যাটাস কিন্তু 25-26 দেখাবে। এখানে কিন্তু নিচের দিকে যে একটি অপশন আপনারা এক্সট্রা আকারে পাবেন, রিজন ফর স্কুল লিভিং, এই অপশনটা কিন্তু এনাবেল হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনার প্রোগ্রেশন স্ট্যাটাসে প্রমোটেড করতে হবে, মার্কস দিতে হবে এবং অ্যাটেন্ডেন্সটা টোটাল দেওয়ার পর এখানে স্কুল যে স্ট্যাটাস সেটা কিন্তু আপনি লেফট স্কুল উইথ টিসি বা উইদাউট টিসি এই অপশনটা কিন্তু চলে আসবে এবং সেক্ষেত্রে ডান দিকে এলিজিবল বা প্রমোটেড ক্লাস কিন্তু আপনার এটা একদম কিন্তু ডিসেবল হয়ে যাবে। আর নতুন করে আপনি সেকশন বা ক্লাস কিন্তু চুজ করার অপশন পাবেন না। এইভাবে প্রতিটি স্টুডেন্টকে আপনাকে আপডেট করতে হবে। আপডেট বাটনে দেখুন নীল আকারে অ্যাকশন বাটনের ডান দিকে আছে, এইভাবে প্রতিটি স্টুডেন্ট কিন্তু আপডেট করবেন। সাকসেসফুলি সমস্ত স্টুডেন্ট কিন্তু আপডেট হয়ে যাওয়ার পর লিস্ট অফ অল স্টুডেন্ট আপনারা এসে তারপরে কিন্তু এগুলো দেখতে পাবেন। যাই হোক, ইউডাইস প্লাসে মূলত এই কাজগুলো এখন করতে হবে, তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে সবটাই করতে হবে। টোটাল কাজকর্ম কিন্তু ইউডাইস প্লাসে আমাদের চলে আসবে। ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।